তুমি কি লিখতে বসলে মাথা ফাঁকা হয়ে যায়? আজ এমন একটা সহজ উপায় বলবো যেগুলো জানলে রাইটিং হবে একদম পানির মতো সহজ। মাত্র 10 মিনিটেই নিজের লেখার স্কিল বদলে ফেলতে চাও? তাহলে এই ভিডিওটা 1 সেকেন্ডও মিস করো না। ভালো লিখতে না পারার কারণে কি তুমি পিছিয়ে পড়েছো? আজকের এই 8টি ট্রিক তোমার জীবনে বদলে দিতে পারে। যারা রাইটিংয়ে দুর্বল তাদের জন্য আজকের ভিডিওটা গেম চেঞ্জার হতে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখলে অবাক হবে। লেখা সহজ না কঠিন? আসলে তুমি ভুল পদ্ধতিতে লিখছো। আজ দেখাবো সঠিক 8টি সহজ উপায়। কপি পেস্ট নয়, নিজের মাথা থেকে দারুণ লেখা বের করতে চাইলে এই 8টা টিপস তোমার জন্য। স্টুডেন্ট, ইউটিউবার বা ব্লগার যে হও না কেন, এই 8টি রাইটিং টেকনিক তোমার দরকার। আজকে ভিডিও দেখার পর তুমি নিজেই অবাক হবে, আমি এত সুন্দর লিখতে পারি। উপায় 1, সহজ শব্দ দিয়ে লেখা শুরু করুন। অনেকেই রাইটিং শুরু করতে গিয়েই বড় বড় কঠিন শব্দ ব্যবহার করতে চায়, আর এখানেই সমস্যা শুরু হয়। কারণ কঠিন শব্দ ভাবতে গিয়ে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। তাই প্রথমে একদম সহজ ভাষায় নিজের মতো করে লেখা শুরু করুন। ভাবুন আপনি কারোর সাথে কথা বলছেন, ঠিক সেইভাবেই লিখুন। এতে আপনার চিন্তা সহজে বের হবে এবং লেখা স্বাভাবিক হবে। কিভাবে করবেন? প্রথমে একটি ছোট টপিক নিন, যেমন আমার প্রিয় খাবার বা আমার দিনের গল্প। তারপর যেভাবে মুখে বলতেন ঠিক সেভাবেই লিখে ফেলুন। মনে রাখবেন, ভালো লেখা শুরু হয় সহজ লেখা দিয়ে, পরে ধীরে ধীরে আপনি নিজেই উন্নতি করতে পারবেন। এই সহজ অভ্যাসটাই আপনার রাইটিং স্কিলের শক্ত ভিত তৈরি করবে। উপায় 2, আগে পয়েন্ট বানিয়ে নিন। অনেক সময় আমরা লিখতে বসে বুঝতেই পারি না কোথা থেকে শুরু করব, কি লিখব। এই জন্য লেখার আগে ছোট ছোট পয়েন্ট বানিয়ে নিন। প্রথমে টপিক নিয়ে ভাবুন, তারপর সেই টপিক সম্পর্কিত 4 থেকে 5টা আইডিয়া বা পয়েন্ট লিখে ফেলুন। এতে করে আপনার মাথা পরিষ্কার থাকবে এবং লেখার সময় আর আটকে যাবেন না। কিভাবে করবেন? ধরুন টপিক রাইটিং শেখা, তাহলে পয়েন্ট হতে পারে কেন রাইটিং দরকার, কিভাবে শুরু করব, সাধারণ ভুলগুলো উন্নতির উপায়। মনে রাখবেন, পয়েন্ট বানালে লেখা অনেক গুছানো এবং সহজ হয়ে যায়। এই ট্রিক ব্যবহার করলে আপনার লেখা হবে একদম ক্লিয়ার ও প্রফেশনাল। উপায় 3, প্রতিদিন অল্প করে লেখার অভ্যাস করুন। একদিনে ভালো রাইটার হওয়া যায় না, এর জন্য দরকার নিয়মিত প্র্যাকটিস। তা প্রতিদিনে অল্প অল্প করে লেখার অভ্যাস গড়ে তুলুন। অনেকে একদিন অনেক লিখে, তারপর কয়েকদিন কিছুই লেখে না। এটা ভুল পদ্ধতি। বরং প্রতিদিন 10 থেকে 15 মিনিট হলেও লিখুন। এতে আপনার চিন্তা করার ক্ষমতাও লেখার গতি দুটোই বাড়বে। কিভাবে করবেন? প্রতিদিন একটা ছোট টপিক নিন, যেমন আজকের দিন, একটা ঘটনা বা কোনো অভিজ্ঞতা। এগুলো নিয়ে 5 থেকে 6 লাইন লিখুন। মনে রাখবেন, নিয়মিত ছোট প্র্যাকটিসই একদিন আপনাকে বড় রাইটার বানাবে। ধারাবাহিকতায় সফলতার চাবিকাঠি আজ থেকেই শুরু করুন। উপায় 4, ভালো লেখাপড়ার অভ্যাস গড়ে তুলুন। ভালো লিখতে চাইলে আগে ভালো লেখা পড়তে হবে, কারণ পড়ার মাধ্যমে আপনি নতুন শব্দ, বাক্য গঠন এবং লেখা স্টাইল শিখতে পারবেন। যত বেশি ভালো লেখা পড়বেন, তত বেশি আইডিয়া আপনার মাথায় আসবে এবং আপনার লেখাও ধীরে ধীরে উন্নত হবে। কিভাবে করবেন? প্রতিদিন কিছু সময় নিয়ে গল্প, আর্টিকেল বা ব্লগ পড়ুন। পড়ার সময় খেয়াল করুন কিভাবে লেখক শুরু করেছে, কিভাবে কথা সাজিয়েছে। মনে রাখবেন, ভালো রাইটার হতে হলে আগে ভালো রিডার হতে হবে। পড়ার অভ্যাসই আপনার লেখাকে করবে আরও আকর্ষণীয় ও শক্তিশালী। উপায় 5, ভুল করতে ভয় পাবেন না। অনেকেই লেখার সময় বারবার থেমে যায়, কারণ তারা ভাবে ভুল হয়ে যাবে। কিন্তু সত্যি কথা হলো, ভুল না করলে কখনোই শেখা যায় না। প্রথমে ভুল হবেই, এটা স্বাভাবিক। আপনি যত বেশি লিখবেন, তত বেশি নিজের ভুল বুঝতে পারবেন এবং ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিভাবে করবেন? লিখতে বসলে একবারে পুরোটা লিখে ফেলুন। বারবার থেমে ঠিক করার চেষ্টা করবেন না। পরে সময় নিয়ে ভুলগুলো ঠিক করুন। মনে রাখবেন, ভুল হলো শেখার প্রথম ধাপ। এটাই আপনাকে আরও ভালো করবে। তাই আজ থেকে ভয় না পেয়ে লিখতে শুরু করুন। উপায় 7, সহজ বাক্য ব্যবহার করুন। অনেকেই মনে করে বড় বড় জটিল বাক্য লিখলেই লেখা ভালো হবে, কিন্তু আসলে ঠিক উল্টোটা। ছোট ও সহজ বাক্যই পাঠকের কাছে বেশি পরিষ্কার ও আকর্ষণীয় লাগে। জটিল বাক্য লিখলে পাঠক বুঝতে সমস্যায় পড়ে আর আপনার লেখার মানও কমে যায়। তাই সবসময় চেষ্টা করুন ছোট, পরিষ্কার এবং সরাসরি বাক্য ব্যবহার করতে। কিভাবে করবেন? একটা বড় বাক্যকে 2 থেকে 3টা ছোট বাক্যে ভাগ করে লিখুন। যেমন, আমি আজকে স্কুলে গিয়েছিলাম এবং অনেক কিছু শিখেছি।
আলাদা করে লিখুন। মনে রাখবেন, সিম্পল রাইটিং পাওয়ারফুল রাইটিং। সহজভাবে লিখতে পারাটাই আসল স্কিল। উপায় ৮, নিজের লেখা অন্যকে দেখান ও ফিডব্যাক নিন। আপনি যতই ভালো লিখুন না কেন, বাইরে থেকে মতামত না নিলে উন্নতি করা কঠিন। তাই নিজের লেখা অন্য কাউকে পড়তে দিন এবং তাদের ফিডব্যাক নিন। তারা আপনার ভুল, দুর্বল জায়গা এবং উন্নতির সুযোগগুলো সহজেই ধরতে পারবে, যা আপনি নিজে হয়তো বুঝতে পারবেন না। কিভাবে করবেন? বন্ধু, শিক্ষক বা পরিবারের কাউকে আপনার লেখা দেখান। তাদের কাছে জিজ্ঞাসা করুন কোথায় ভালো, কোথায় উন্নতি দরকার। মনে রাখবেন, ফিডব্যাকই আপনাকে দ্রুত উন্নতির পথে নিয়ে যাবে। অন্যের মতামত গ্রহণ করুন, তবে আপনি একজন দক্ষ রাইটার হয়ে উঠবেন। দেখো, ভালো লেখা কোনো ম্যাজিক না, এটা একদম সহজ একটা স্কিল যেটা যে কাউকে শিখতে পারে। শুধু দরকার সঠিক পদ্ধতি আর একটু নিয়মিত প্র্যাকটিস। আজ তুমি যে ৮টা সহজ উপায় জানলে, যদি সত্যি এগুলো মেনে চলতে পারো, তাহলে বিশ্বাস করো, কয়েকদিনের মধ্যেই তুমি নিজের লেখায় পরিবর্তন নিজেই দেখতে পাবে। অনেকেই ভাবে আমি লিখতে পারি না, আমার দিয়ে হবে না, কিন্তু আসল সত্য হলো তারা কখনো সঠিকভাবে চেষ্টা করেনি। তুমি যদি আজ থেকে ছোট ছোট করে শুরু করো, ভুলকে ভয় না পাও, আর প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো, তাহলে একদিন তুমি এমন লিখতে পারবে যেটা পড়ে মানুষ মুগ্ধ হয়ে যাবে। মনে রাখবে, বড় বড় রাইটাররা একদিনে তৈরি হয়নি। তারা প্রথমে ভুল করেছে, থেমে গেছে, আবার শুরু করেছে, আর সেই ধারাবাহিক চেষ্টায় তাদের আজকের জায়গায় নিয়ে গেছে। তাই তুমি যদি মাঝপথে থেমে যাও, তাহলে কখনোই নিজের আসল ক্ষমতা জানতে পারবে না। আজকের এই ভিডিওটা যদি তোমার একটু হলেও কাজে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দাও, কমেন্ট করে জানাও তুমি কোন উপায়টা আজ থেকেই শুরু করবে। আর এমনই আরও সহজ ও দরকারি টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করো তোমার প্রিয় চ্যানেল রেসু সংসারের আলো। শেষ একটা কথা, তুমি যতটা ভাবো তুমি তার থেকেও অনেক বেশি পারো। তাই দেরি না করে আজ থেকেই লেখা শুরু করো। তোমার সফলতার গল্পটা হয়তো কালই শুরু হবে। আল্লাহ হাফেজ।